বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকের ভিডিওটা আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির। তো আজকের যে ভিডিওটা আমি আপনাদের জন্য তৈরি করব, সেই ভিডিওটার মূল বিষয়বস্তু হচ্ছে কিভাবে আপনি জানবেন যে আপনার ইউটিউব চ্যানেলটা কি মনিটাইজেশন হবে কি না। আমরা অনেকেই ইউটিউবে কাজ করতে আসি, কিন্তু কাজ করার পূর্বে আমাদের এই বিষয়টা জানা উচিত। কেননা আমরা যদি সারা বছর কাজ করার পর মনিটাইজেশন অন করার সময় যদি আমাদের চ্যানেলটা মনিটাইজেশন যদি নাই হয়, তাহলে আমাদের সারা বছরের যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম যেটা নিয়ে আমরা করার পর আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হলো না, তাহলে আমাদের কষ্টটা শুধুই বৃথা গেল এবং মন মানসিকতা সবকিছু ইউটিউব থেকে সরে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যেটা জানলে আপনারা হয়তো কিছুটা হলেও উপকারিতা হবেন। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। বন্ধুরা, একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেই চ্যানেলটাকে আস্তে আস্তে ধীরে ধীরে গ্রো করার জন্য যখন নিয়ে আসবেন তখন সেই চ্যানেলটা যখন আপনি রিভিউতে দিবেন, অর্থাৎ মনিটাইজেশন অন করার জন্য অ্যাপ্লাই করবেন, আর সেই ক্ষেত্রে যদি আপনার মনিটাইজেশনটা অন না হয়, ডিজেবল হয়ে যায়, তখন আপনার পরিস্থিতিটা কি হবে আপনি কি একবার চিন্তা করছেন যে আপনার কি হতে পারে, আপনার মনের কি অবস্থা হতে পারে, আপনার চ্যানেলের কি অবস্থাটা হতে পারে। তো বন্ধুরা, আপনারা সেই কাজগুলা আগের থেকেই আপনারা সতর্ক থাকেন, যে কাজগুলা যাতে আপনার মনিটাইজেশন, আপনার চ্যানেলটা, আপনার কেরিয়ারটাকে ঠিক রাখে, যাতে আপনার কখনোই এই ইউটিউবে কাজ করতে এসে আপনাকে দ্বিধায় না ফেলে, না না পিছের দিকে না টানে। তো বন্ধুরা, আমি এইখানে আপনার যে বিষয়গুলা আমার পার্সোনাল থেকে বিশ্লেষণ করেছি, সেটার ভিতরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে রিইউজ কন্টেন্ট। এখন আমরা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করি বা ভিডিও আপলোড করি, আমরা রিইউজ কন্টেন্ট এটা সম্বন্ধে অনেকটাই ধারণা কম। কেননা রিইউজ বলতে বোঝায় যে কোনো কিছু পুনরায় ব্যবহার করা, অর্থাৎ যদি আমার এই জামাটা আমি পরিধান করছি, সেই জামাটা যদি আমি পুনরায় আবার পরিধান করি, সেটাকে আপনাকে রিইউজ পরিধান বলতে পারেন আপনি। ঠিক সেম এইরকমই, যে আপনি যদি ইউটিউবে কোনো রিইউজ কন্টেন্ট আপনি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনার চ্যানেলটি মনিটাইজেশন হওয়ার সম্ভাবনাটা একটু কমে যায়। কেননা রিইউজটা হচ্ছে ইউটিউবের অ্যালগোরিথম যে সিস্টেম রয়েছে, সেই সিস্টেমের ভিতরে অনেকটাই একটু হার্ড হয়ে আসছে। বর্তমানে যে এই অ্যালগোরিথম রয়েছে ইউটিউবের, সেই অ্যালগোরিথমটাকে আইডেন্টিফাই করে ফেলায় যে আপনি কি কোনো রিউজ কন্টেন্ট ব্যবহার করছেন কিনা। ইউটিউব যে আপডেটগুলো আসতেছে, সেই আপডেটের মাধ্যমে ইউটিউব তার এই রিউজ কন্টেন্টের ব্যাপারটা সে দেখে নেয়। আপনাকে সবগুলা ভিডিও সে কখনোই আপনাকে দেখবে না। দেখা গেছে কিছু ভিডিও আপনাকে চেক করবে, এবং সেই চেকের মাধ্যমে ইউটিউবের যে অ্যালগরিথম রোবট সিস্টেম রয়েছে, সেই রোবটের মাধ্যমে আপনার এই জিনিসগুলা সে আইডেন্টিফাই করে নেবে। আরেকটি বিষয় হচ্ছে মিসলিডিং মেটাডাটা। এই মিসলিডিং ডাটাটা হচ্ছে এমন একটি বিষয়, আমরা যারা ভিডিও তৈরি করি বা কন্টেন্ট তৈরি করি, তারা এই মিসলিডিং সম্বন্ধে খুব ধারণাটা কম। কেননা মিসলিডিংটা হচ্ছে মেটা ডাটা, অর্থাৎ আমাদের ভিডিওর ভিতরে যে ভয়েস থাকে, যে গ্রাফিক্স থাকে, সেখানে যদি কোনো একটি ডাটা থাকে, সেই ডাটাটা যদি কোনো মিসলিডিং হয়, অর্থাৎ আমাদের চ্যানেলে একাধিক ভিডিও থাকতে পারে, সেই একাধিক ভিডিওতে কোনো যদি কিওয়ার্ড থাকে, সেই কিওয়ার্ডগুলি যদি আমাদের প্রত্যেকটা ভিডিওর ভিতরে একই রকম ভাবে থাকে, সেখানে মিসলিডিং মেটাডাটা হতে পারে। বা আমরা যখন ভিডিও তৈরি করছি, সেখানে ভিডিও তৈরি করার পর ভিডিওর নাম সিলেক্ট করার সময় আমার যে ভিডিওর বিষয়বস্তু আছে, সেখানেও যদি আমি কোনো মেটাডাটা
প্রবেশ না করায় সেই ক্ষেত্রেও আমার এই মিসলিডিং মেটাডাটা হতে পারে। তো বন্ধুরা, একটি ইউটিউব চ্যানেল ওঠানোর জন্য অনেক কষ্টকর, অনেক কিছু। একটি বছর মনে করেন আপনাকে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম নিতে হবে। তো অবশ্যই সেই ক্ষেত্রে আপনারা এই মিসলিডিং মেটাডাটাটা আইডেন্টিফাই করে সমস্যাটার সমাধান করে ভিডিওটা আপলোড করার অনেকই প্রয়োজন। তো ভিডিও আরেকটি যে বিষয় রয়েছে ইউটিউবের ভিতরে, সেটা হচ্ছে ভিডিও কমিউনিটি গাইডলাইন। বন্ধুরা, ভিডিও আপলোডের পূর্বে আপনাকে অবশ্যই ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে, যে পলিসি রয়েছে, সেই পলিসিগুলো অবশ্যই আপনাকে খুব সতর্কভাবে জানতে হবে। ভিডিওটার ইউটিউবের ভিতরে অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে। সেই কন্টেন্ট ক্রিয়েটারের সাথে আপনিও একটি কন্টেন্ট ক্রিয়েটার, আপনিও সেই পরিবারের একজন লোক। যদি আপনি সেই পরিবারের মাঝে থেকে আপনি যদি একটি ভিন্ন ধরনের কথা বলে ফেলান, যে কথাটা আপনার আরেকজনের সমস্যা হতে পারে বা আরেকজন কন্টেন্ট ক্রিয়েটারের সমস্যা হতে পারে, যদি আপনি এই ধরনের কোনো কিছু করে ফেলান, অর্থাৎ ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্সের নিয়ম অনুসারের বাহিরে যদি আপনি চলে যান, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে কিনা একটু সন্দেহই থেকে যাবে। তো আমরা সব সময় চেষ্টা করব আমাদের যে ইউটিউবের গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্স মেনে ভিডিও তৈরি করে ভিডিও আপলোড করা এবং ইউটিউবে কন্টিনিউ আমরা এই ইউটিউবের গাইডলাইন্স মেনে কাজ করা। তো বন্ধুরা, আরেকটা যে বিষয় রয়েছে সেটা হচ্ছে আপনার মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের যে ভুলটা, অর্থাৎ মনিটাইজেশন এনাবল করতে যে আমাদের মনিটাইজেশনটা ডিজেবল হয়ে যায়। তো মনিটাইজেশনটা যে ডিজেবল হয়ে যায় সেখানেও আমাদের কিছুটা ভুল রয়েছে। আমরা দেখা গেছে আমরা যেই জিমেইলটা দিয়ে আমাদের চ্যানেলটাকে ক্রিয়েট করেছি সেই জিমেইলটা ছাড়া আমাদের মনিটাইজেশন অন করাটা একটু অন্যরকম হয়ে যায়, যে ক্ষেত্রে আমাদের মনিটাইজেশনটা ডিজেবল হয়ে থাকে। এটা আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। যদি আপনি মনে করেন যে আমার দুইটি জিমেইল অ্যাড্রেস রয়েছে, একটিতে আমার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, আরেকটিতে আমার কোনো চ্যানেল নাই, সেই ক্ষেত্রে আমি যদি আমার যে চ্যানেলটি আমার যে জিমেইলে রয়েছে, সেই জিমেইল থেকে যদি আমি আমার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে আরেকটি জিমেইলে আমি প্রবেশ করি, সেই ক্ষেত্রে আমার মনিটাইজেশন অ্যাপ্লাইটা ডিজেবল হয়ে যায়। তো এই ছোট্ট ভুলের কারণে আমাকে অনেক দিন অপেক্ষা করতে হয়। বন্ধুরা, আমার এই ভিডিওটার ভিতরে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করলাম। কতটুকু করতে পারলাম সেটা আমি জানি না, তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর ভিডিওর ভিতরে যদি কোনো মূল্যবান মন্তব্য আপনাদের থাকে, সেই মূল্যবান মন্তব্যটা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আগামী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার আমি হাজির হব। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ হাফেজ।